গত ২৭ জানুয়ারি ফতুল্লার নন্দলালপুর মুসলিম পাড়া এলাকার গার্মেন্টস কর্মী দুই সহোদর বোন বাসা থেকে কারখানায় যাবার পথে আক্রান্ত হন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় বখাটে বাপ্পি ও তার বন্ধু জগদীশ অস্ত্রের ভয় দেখিয়ে দুই বোনকে ধরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে আমার ভাইরে দুরা মারছে, ওই জায়গায় ফালাইয়া মারছে, মারার পরে আর কি আমাদের দুই বোনের ধৈরা দুই দিকে নিয়ে গেছে, বাপ্পি আর জগা ধরে নিচ্ছে। তো ধৈরা দুই দিকে নিয়ে পর আমাদের সাথে অনেক জোর জবস্তি করে, টানা হেঁচড়া করে। ওই জায়গায় আবার আমাদের হাতে কোনো শার্ট আর ওই যে ওন্না ওই জায়গায় বাউন্ডারির ভিতরে ফালাই রেখে চলে আসতে। পরে আমার বোনের ছুটে ধরে বাসায় চলে আসে, আমি ওই জায়গায় ছিলাম। পরে আমার ভাইরে যে আমার ওই জায়গা থেকে নিয়ে আসছে। ঘটনার পর আতঙ্কের মাঝে আছেন ছোট বোন। এর আগেও আমাকে ধরছে দুইবার, ধরার পর ফোন নিয়ে গেছিল, রাস্তাঘাট ইচ্ছে করে ধাক্কা লাগতো ওরা আমগুলো। এ ব্যাপারে বখাটে বাপ্পি ও জগদীশের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা করেন ভুক্তভোগীর পরিবার। কোনো মা বোনের মাইয়া যে এরকমের আর কোনো ঘটনা না ঘটে এটাই দেখবেন, আমি এইটা বিচারছি। সহযোগী জগদীশ গ্রেফতার হলেও মূল আসামি ধরাছোঁয়ার বাইরে বলে জানালেন তদন্ত কর্মকর্তা। আসামি করা হচ্ছে জগা আর হলো বাপ্পি নামে দুইজন, একজন জেল হাজতে আছে আর একজন পলাতক আছে। ওকে কি গ্রেফতারের কোনো চেষ্টা চালানো? হ্যাঁ, চেষ্টা চালাইছি, আমরা একাধিকবার গেছি, ওদের বাড়িতে রেটও দিছি। তদন্ত কর্মকর্তার কাছে প্রধান আসামি বাপ্পি পলাতক হলেও মুসলিম পাড়ায় যাবার পর নিজ বাড়িতেই দেখা মিলে যায় তার। নাম হচ্ছে জগা একজনের নাম, তারপর কবির আর তিন চারজন ছিল। আর এই কাজটা করছে। তো আমি দিক দিয়ে জেনেছিলাম কলেজে যাওয়ার পথে দিয়ে এই ঘটনাটা করছে। তারপর থেকেই আমার নাম হয়েছে। ওদের পরিকল্পনা ছিল আমার ফাঁসানোর জন্য, কারণ এর আগে ওরা একটা এরকম ধরনের মামলা খাইছে। ফতুল্লার লামাপাড়া এলাকায় আফসারউদ্দিন আফসুর বাড়িতে স্বামী ও 3 সন্তান নিয়ে ভাড়া থাকেন গার্মেন্টস কর্মী জোছনা বেগম। গত 12 ফেব্রুয়ারি কোতালেরবাগ এলাকায় সানোয়ার ও তার 2 সহযোগী জোছনা বেগমকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে। এরপর জোছনার লাশ গুমের চেষ্টাও চালায় তারা। এই অভিযোগে জোছনা বেগমের ছেলে সুজন বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। দর্শন করার পরে অনেক নির্যাতন করছে, আর নির্যাতন করার পরে মারছে। বস্তায় ভরে এখানে রাখছিল, রাখার পরে দুইটা বাচ্চা নিয়ে খাল করছে, বলছিল বলে আমি গ্যাসের লাইন ঠিক করবো। নেওয়ার পরে রাত্রে বেলা এই গায়ে নিয়েছি। ঘটনার পর আসামির হুমকির মুখে এলাকা ছেড়ে গ্রামের বাড়ি বরিশাল চলে যায় জোছনার পরিবার। 3 দিন আগে ফোন দিয়েছে যে ভাই আমার হুমকি যেতে আছে, আমি আর আসতে পারতেছি না ভয়ে। ওরা সবাই গেল দেশে, এরপর তো আর আসে না। ওগুলো একদিন ফোন করছিলাম, একদিন ধরছিল যে কাকি আমরা 10-12 দিন পর আসুন, এরপর আর মোবাইল টোবাইল ধরে না।